আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব বেদাত কি জিনিস বা বেদাত কাকে বলা হয়, বেদাত কয় প্রকার, এসব কিছুই আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করার চেষ্টা করব। তো সকল দিনী ভাই বোনের কাছে আমি অনুরোধ করব যে এই বিষয়টি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তো চলেন ভিডিওটি আমরা শুরু করি। তো বেদাত এটি একটি আরবি শব্দ। এই বেদাত শব্দের বাংলা অর্থ হলো নতুন সৃষ্টি। ইসলামের মধ্যে কোনো কিছু নতুন সৃষ্টি করাকেই বেদাত বলা হয়ে থাকে, বা যে কোনো জিনিস নতুন সৃষ্টি করা হয় এই নতুন সৃষ্টিটাকেই বলা হয় বেদাত। সকল মুহাদ্দিসগণ, সকল ইমামগণ এই বেদাতকে দুটি ভাগে বিভক্ত করেছেন। একটি হলো বেদাতে সাইয়্যিআ আর অপরটি হলো বেদাতে হাসানা। যারা বেদাতে হাসানা করে এতে কোনো প্রকার দোষ নেই, বরং বেদাতে হাসানা যদি কোনো ব্যক্তি করে তাহলে এর জন্য সে সওয়াব পাবে। আর বেদাতে সাইয়্যিআ যদি কোনো ব্যক্তি করে তাহলে এর কারণে ওই ব্যক্তি পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হবে, সে শাস্তির যোগ্য হিসাবে পরিগণিত হবে। সুতরাং বোঝা গেল বেদাত হলো দুই প্রকার, বেদাতে হাসানা আর বেদাতে সাইয়্যিআ। এখন বেদাতে সাইয়্যিআ কাকে বলা হয়? যে সমস্ত কথা কোরআন হাদিসের মধ্যে লিপিবদ্ধ করা আছে, যে সমস্ত হুকুম আহকাম কোরআনের মধ্যে লিপিবদ্ধ করা আছে, এই কোরআনের হুকুমকে পাল্টিয়ে দিয়ে যদি নতুন কোনো কিছু সৃষ্টি করা হয়ে থাকে এটাকেই বলা হয় বেদাতে সাইয়্যিআ। মনে করেন আল্লাহ পাকে রসুল একটি জিনিসের নির্দেশ দিয়েছেন, এখন এই হাদিসটাকে আপনি দূরে সরিয়ে রেখে হাদিসের বিপরীত একটি কথা চালু করলেন, নবীর কথাটাকে আপনি তোয়াক্কা করলেন না, এটাকেই বলা হয়ে থাকে বেদাতে সাইয়্যিআ। অনুরূপভাবে আল্লাহ কোরআনে একটি জিনিসের নির্দেশ দিয়েছেন, এই জিনিসটাকে আপনি না মেনে কোরআনের সেই আয়াতটাকে দূরে সরিয়ে রেখে যুক্তি দিয়ে কোনো কিছু একটি প্রতিষ্ঠা করলেন, এটাকেই প্রাধান্য দিচ্ছেন, এটাই হলো বেদাতে সাইয়্যিআ। যেটা করলে অবশ্যই মানুষ জাহান্নামের দিকে চলতে থাকবে। আর বেদাতে হাসানাটা কি? বেদাতে হাসানাটা হলো যেটা ইসলামের জন্য প্রয়োজন, মানুষের জীবনের জন্য প্রয়োজন, এইরকম প্রয়োজনীয় জিনিসগুলো যেটা সকল মানুষের উপকার হবে, যাতে কোনো প্রকার দোষ নেই, এটাই হলো বেদাতে সাইয়্যিআ। মনে করেন যে আরব দেশের মানুষরা সবাই আরবি ভাষাভাষীর মানুষ, সুতরাং তারা যদি আরবিতে কোনো কিছু পাঠ করে তাহলে তারা কিন্তু বুঝে যাচ্ছে যে এই কোরআন যখন পাঠ করবে কোরআনে আল্লাহ কি বলছেন এটা তারা খুব ভালোভাবে সহজেই বুঝে নিচ্ছে, কারণ তাদের ভাষা হলোই আরবি। কিন্তু আমি বাংলা মানুষ, বাংলার মানুষ আমরা কিভাবে আরবি কথাটা সহজভাবে বুঝতে পারবো? সুতরাং ওই আরবি কথাটা আমাদের যতক্ষণ বাংলায় ট্রান্সলেট করে বুঝিয়ে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা বুঝতে পারবো না। কোনো সাধারণ মানুষ যিনি কোরআন মাজিদের তরজমা করতে জানে না, হাদিসের তরজমা করতে জানে না, তাকে যদি আরবিতে একটি হাদিস পড়ে শোনানো হয় আর তাকে বলা হয় রাসূলুল্লাহ এই কাজটি করতে বলেছেন, সব কিছু আরবিতে বললেন, তিনি তো কিছুই বুঝবেন না, সব তো তার মাথার উপর দিয়ে চলে যাবে, তাহলে সে আমল করবে কিভাবে? এই জন্য আরব দেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জামানা থেকে নিয়ে জুম্মার দিনে দুটি খুতবা প্রদান করা হয়ে থাকে। আমাদের দেশেও দুটি খুতবা প্রদান করা হয়ে থাকে। এই খুতবাটা তখন দেওয়া হয় যখন মুয়াজ্জিন দ্বিতীয় আজান দেয়, এই আজানের পরে কিন্তু এই খুতবা আরবিতেই পাঠ করা হয়, আমাদের দেশেও আর আরব দেশেও। কিন্তু আমাদের মসজিদে এই আজানের পূর্বে মানে খুতবার যে টাইম, সেই টাইমের পূর্বে প্রথমেই কিছু বাংলায় বায়ান করা হয়। এটা নিয়ে অনেকে দ্বিমত করে থাকেন। এখন বলেন, যদি আরবিতেই শুধু বায়ান করা হয় তাহলে দুনিয়ার মানুষ কীভাবে বুঝবে? এই জন্য আরবির যে নিয়ম কারণ আছে সেই টাইমে সেই সময় সেটা কিন্তু আমরা পালন করছি। মানুষের সুবিধার্থে আমরা জুম্মার দিনে প্রথমেই কিছু বাংলা বয়ান করছি, এটা নিয়ে মানুষ এখন দ্বিমত করছে। কিন্তু আমরা যদি এইভাবে মানুষদেরকে না শেখাই তাহলে তো মানুষ কোনো দিন শিখতেই পারবে না। খুতবার মধ্যে আজকে কি বক্তব্য দেওয়া হলো এটাই তো তারা জানতে পারবে না। সুতরাং তারা মানবে কিভাবে? ইসলামকে তারা জানবে কিভাবে? এটা একটা ইসলামের প্রয়োজন। এই জন্য এই রকম ধরনের বেদাতকে বলা হয়ে থাকে বেদাতে হাসানা, যা পালন করাতে কোনো প্রকার দোষ নেই। দুনিয়ার সকল মতের সকল আলেম এই বিষয়ে সমর্থন করেছেন। যেমন দেওবন্দীদের মধ্য হতে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাই তিনি তাঁর কেতাবের মধ্যে বেদাতে হাসানাকে তিনি চতুর্থ শ্রেণীর
সুন্নাহ বলে আখ্যায়িত করেছেন। এবং তাবলিগদের মধ্যে রশিদ আহমদ গাঙ্গুহি, মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি, তিনিও এই বেদাতে হাসানাকে সুন্নাতের অন্তর্ভুক্ত বলে ঘোষণা করেছেন। তিনি ফতোয়ায়ে রশিদিয়ার 88 নম্বর পৃষ্ঠায় এই কথাটা উল্লেখ করেছেন। আর আহলে সুন্নাত ওয়াল জামাতেরও একই মত যে বেদাতে হাসানা পাঠ করাতে বা বেদাতে হাসানা আমল করাতে কোনো প্রকার দোষ ত্রুটি হবে না। সুতরাং বোঝা গেল বেদাত হলো দুই প্রকার, একটি হলো বেদাতে সাইয়্যা আর একটি হলো বেদাতে হাসানা। কোরআন হাদিসের হুকুমকে রহিত করে যা পালন করা হয় এটা হলো বেদাতে সাইয়্যা, যা বড় বেদাত, যা পথভ্রষ্ট করে দেয় মানুষকে। আর বেদাতে হাসানা, কোরআন হাদিসের হুকুম তার আপন জায়গায় থাকবে, আর কোরআন হাদিসে কোনো বিষয়ে এমন কিছু বলা নেই কিন্তু সেটা মানুষের জন্য উপকার, জগতের জন্য উপকার, এমন জিনিস পালন করাকে বেদাতে হাসানা বলা হয়ে থাকে। যেমন ভারতবর্ষের মধ্যে সব থেকে বড় মুহাদ্দিস তিনি হলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাই। তিনি রসুলুল্লাহর শানে প্রত্যেক বছরে মিলাদুন নবী জলসা পালন করে থাকতেন, এত বড় মুহাদ্দিস। এখন এই মিলাদুন নবীর জলসা পালন করাতে কোরআন হাদিসের কোনো হুকুমকে অমান্য করা হয় না, বরং মিলাদুন নবীর জলসা পালন করার কথাও হয়তো কোরআন হাদিসে কোনো জায়গায় বলা নেই, এ কথা ঠিক। কিন্তু এর দ্বারা রসুলুল্লাহর জীবন চরিত্র সম্পর্কে আমাদের আগামী প্রজন্ম তারা কিন্তু সব কিছু জানতে পারছে, আমার নবীর জীবন চরিত্র সম্পর্কে জানতে পারছে। সুতরাং আমরা আমাদের সন্তানদেরকে যতক্ষণ পর্যন্ত রসুলুল্লাহর জীবনী সম্পর্কে না জানাবো, আগামী প্রজন্ম তারা চোর ডাকাতে পরিণত হবে, তারা হুসনে আখলাকের অধিকারী হতে পারবে না, সৎ চরিত্রবান সন্তান হয়ে উঠতে পারবে না। কারণ সৎ চরিত্রবান হতে গেলে যে জিনিসটি আমাদের মুসলমানদের সর্বপ্রথম প্রয়োজন তা হলো রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বর্ণনা, রসুলুল্লাহর জীবন চরিত্র সম্পর্কে জানা। এটা দুনিয়ার সকল মানুষের জন্য এটা একটি নিদর্শন, মানুষের জন্য রসুলুল্লাহ একজন শিক্ষক হিসাবে আল্লাহ তাকে পাঠিয়েছেন। সুতরাং তাকে দেখে আমরা আমাদের বাকি জীবনখানা ওই রকমভাবে চালাবো। তাই মিলাদুন নবীতে আমার রসুলুল্লাহর জীবন চরিত্র সম্পর্কে আলোচনা করা হয়, যা সকলের জন্য প্রয়োজন। এটা কোনো দিন বেদাতে সাইয়্যা হতে পারে না, কোরআন হাদিসের কোনো হুকুমকে মিলাদুন নবীর জলসার দ্বারা রহিত করা হয় না। সুতরাং বোঝা গেল বেদাত হলো দুই প্রকার, বেদাতে হাসানা আর বেদাতে সাইয়্যা। আর বেদাতে হাসানা পাঠ করাতে বা পালন করাতে কোনো প্রকার দোষ নেই। আজকের এই ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো প্রকার উপকার হয়ে থাকে বা ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। আর এই চ্যানেলে যেহেতু নতুন হন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ অন্য কোনো দিন আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আল্লাহ।